16 নম্বর আয়াতে নতুন শব্দ মাত্র 4টি, আর আগে বাকি টোটাল শব্দ হচ্ছে 9টি। এর মধ্যে 4টি হচ্ছে নতুন, 5টি আমাদের আগে থেকে জানা। আর এই 4টি শব্দের মধ্যে শব্দ কোরআন শরীফে রিপিট হয়েছে 475 বার। তো আয়াতটা আমরা একটু দেখে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইন্নানা আমান্না, সবাই আমার সাথে পড়েন, রব্বানা ইন্নানা আমান্না, ربنا إننا آمنا রব্বানা ইন্নানা আমান্না ربنا ربنا إننا آمنا آمنا ফাগফির লানা যুনুবানা فاغفر فاغفر لنا لنا ذنوبنا ذنوبنا ফাগফির লানা যুনুবানা فاغفر فاغفر لنا لنا ذنوبنا ذنوبنا ওয়া কিনা আযাবান নার, وقنا وقنا عذاب عذاب النار النار ওয়া কিনা আযাবান নার। وقنا عذاب عذاب النار। النار এই হলো সূরা ইমরানের 16 নম্বর আয়াত। আমরা দেখি রব্বানা অর্থ আমাদের আগে থেকে জানা আছে। রব্বানা অর্থ কি? হে 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 আমাদের আমাদের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক। রব মানে কি? প্রতিপালক। ইন্না অর্থ করছি, ইন্না মানে কি? নিশ্চয়, অবশ্যই। আর নাও আমাদের পড়া আছে, না আমাদের কি আগে থেকে পড়া আছে, না মানে কি? না মানে আমাদের বা আমাদের বা আমাদেরকে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমাদের এখানকে এখানে অর্থ হবে, বলছিলাম যে ইন্না পরে না আসছে, এখানে মূলত নাহনু ছিল। এই যে আমরা বললাম না যে ডিটাচ প্রনাউনের শুরুতে যদি ইন্না আন্না আসে তখন ওটা রিপ্লেস হয় অ্যাটাচ প্রনাউন দ্বারা। মূলত নাহনু আমান্না ছিল এখানে। তো নাহনুর জায়গায় কি আসছে? আবার শুরুতে তাকিদ আসছে, ইন্না। তো এই নাহনুটা রিপ্লেস হয়েছে কিসের মাধ্যমে? অ্যাটাচ প্রনাউনের মাধ্যমে। কথা বুঝতে পারলেন? জি জি এই কথাটা বুঝতে পারেননি কি? জি ওস্তাদ, না এটা ছিল নাহনু। নাহানু ছিল ডিটাচড, তারপরে হ্যাঁ, ডিটাচড অ্যাটাচড হয়ে না হয়ে যায়। হ্যাঁ, না ইন্না শুরুতে তাকিদ আসার কারণে বলছিলাম ডিটাচ প্রনাউন যখন মুবতাদা হয়, এর শুরুতে যদি হরফে মুসাব্বা বিফেল আসে, ইন্না আন্না কান্না লাইতে লাকিনা লা আল্লাহ, তাহলে ওই ডিটাচ প্রনাউনটা রিপ্লেস হবে অ্যাটাচ প্রনাউন দ্বারা। কারণ হচ্ছে ইন্না আন্না তার পরের শব্দকে জবর দেয়। আর এই ডিটাচ প্রনাউন এটা কি? পেশের জমির। জবরের জমির আসতে পারে না, অতএব এই পেশের জমিরটা রিপ্লেস করা হয়েছে জবরের জমির দ্বারা, অ্যাটাচ জি প্রনাউন দ্বারা। তবে অর্থের দিক দিয়ে ডিটাচ প্রনাউনের অর্থই থাকবে, নাহনু অর্থই ব্যবহৃত হবে। কথা বুঝতে পারলেন? জি জি হ্যাঁ, এই জন্য অর্থ করতে কি আমরা। অন্যথায় যদি এখানে অ্যাড্রেস প্রোনাউন অর্থ হতো তাহলে আমাদের বা আমাদের। আমাদেরকে অর্থ আসতো। কথা বুঝতে পারলেন? জি জি ওস্তাদ, হ্যাঁ, তাহলে ইন্না না নিশ্চয়ই আমরা আমাদেরকে আমান্না, আমরা ইমান এনে আমান্তু আমি মানে নিছি, আমান্না আমরা ইমান এনেছি। তাহলে আমান্না শব্দ থেকে আমরা ইমান এনেছি। মানে এনেছি জি, তাহলে আমান্না আমরা ইমান এনেছি। ইমান এনেছি। এবার অর্থ করতে হবে আপনার, আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন। রব্বানা হে হে আমাদের আমাদের প্রতিপালক, ইন্নানা, নিশ্চয় আমাদেরকে আমরা নিশ্চয় বা আমরা আমান্না, ইমান আমরা ইমান এনেছি। আমান্না অর্থ আমরা ইমান এনেছি। আমান আমরা তো আমি ইমান এনেছি, আমান্না আমরা ইমান এনেছি। ইমান এনেছি। তাহলে রব্বানা ইন্নানা আমান্না, হে আমাদের আমাদের রব, নিশ্চয়ই আমরা নিশ্চয় আমরা ইমান এনেছি। ইমান আনতেছি না ইমান এনেছি, না ইমান আনবো? এনেছি এনেছি পাঁচবার বিরা, পাঁচবার আমান্না আমরা ইমান এনেছি। আচ্ছা, হে আমাদের প্রতিপালক, নিশ্চয় আমরা ইমান এনেছি। আচ্ছা, এবার আসেন ফাগফির লানা যুনুবানা, এটা আমাদের আগে থেকে জানা। জি ফাগফির মানে ফাগফির মানে কি? অতএব। মানে অতএব ফাগফির অতএব ক্ষমা করুন। হ্যাঁ অতএব ফাগফির, রাশেদ আপা আসছে আজকে, রাশেদ আপা আসতে পারছেন আমাদের? ও আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে।
তাহলে ফাগফির লানা অতএব ক্ষমা করুন ক্ষমা করুন ক্ষমা করুন লানা আমাদের কে যুনুবানা আমাদের গুনাহগুলো আমাদের গুনাহগুলো আমাদের গুনাহগুলোকে আমাদের ফাগফির অতএব ক্ষমা করুন লানা, এখানে লাম অর্থ করবেন না, বুঝতে পেরেছেন? ফাগ অর্থ করবেন কি ফাগফির না, আমাদেরকে ক্ষমা করুন, ক্ষমা কি করুন। যুনুবানা আমাদের গুনাহগুলোকে। বা লানা অর্থ করলে এভাবে করবেন, হে আল্লাহ আপনি ক্ষমা করুন লানা আমাদের জন্য আমাদের গুনাহগুলোকে। ঠিক আছে, আমাদের জি। জন্য আমাদের গুনাহগুলোকে। আমাদের গুনাহগুলোকে ক্ষমা করুন জি, এর জন্য অর্থ করবেন হে আল্লাহ আমাদের জন্য ক্ষমা করুন আমাদের গুনাহগুলোকে। আচ্ছা, তাহলে ফাগফির অতএব অতএব ক্ষমা ক্ষমা করুন লানা আমাদের আমাদেরকে জন্য যুনুবানা যুনুবানা আমাদের গুনাহগুলো আমাদের গুনাহগুলোকে। হে আল্লাহ আপনার। আমাদের আচ্ছা, গুনাহগুলোকে তাহলে অর্থ করেন এখান থেকে রব্বানা হে আমাদের রব আমাদের প্রতিপালক ইন্নানা নিশ্চয় নিশ্চয়ই আমরা নিশ্চয় আমরা 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 আমান্না ইমান আমরা ঈমান এনেছি এনেছি আমরা ইমান এনেছি, আমান্না মানে আমরা ইমান আমরা এনেছি। ইমান আমরা ইমান ফাগফির অতএব আমাদের ক্ষমা করুন লানা আমাদের আমাদের যুনুবানা আমাদের আমাদের গুনাহগুলোকে আমাদের অপরাধ আমাদের অপরাধগুলোকে, আমাদের ক্রাইমগুলোকে, আমাদের গুনাহগুলোকে আপনি ক্ষমা করুন। আচ্ছা, তারপর ওয়াকিনা, ওখানে ওয়াকি ওয়াও মানে এবং, এবং মানে এবং আর এখানে মূলত তাকিয়ু ছিল। এখানে তাকিয়ু ছিল, আলামত বোধহয় তা পড়ে গেছে, শেষের ইয়া পড়ে গেছে, বাকি রয়েছে কি এই না এই কেইরা আদেশ বাচ্চা কৃত্রিবাদ মিলে আমার এটা এক অক্ষরে কি একটা বার এটা আগে কিছু অক্ষর পড়ে গেছে, রয়ে গেছে কি এই এই অর্থ বাঁচান, রক্ষা করুন। এবং আমাদেরকে বাঁচান হ্যাঁ, আর না মানে কি আমাদেরকে, এদের এই একটা ভার্ব, আমাদেরকে আদেশবাচক ভার্ব, এর শেষে অ্যাটাচ প্রোনাউন অবজেক্টিভ আসছে, এই যে না ওয়া এবং কি মানে ওয়া এবং বাঁচান কি বাঁচান, না মানে আমাদেরকে, ওকেই না আমাদেরকে 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 বাঁচান এবং আমাদেরকে বাঁচান এবং আমাদেরকে বাঁচান বাঁচান। ওকেই না এবং বাঁচান আমাদেরকে বাঁচান আমাদেরকে আযাবান্নার আযাব বা আযাব শাস্তি থেকে জাহান্নামের আগুন থেকে, আগুন জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান। বাঁচান জি, তাহলে কি অর্থে কি বাঁচান বাঁচান এখানে বাঁচান রক্ষা করুন। বাঁচান এবার অর্থ করুন রব্বানা হে আমাদের রব হে আমাদের রব ইন্নানা এবং নিশ্চয়ই আমরা আমান্না ইমান এনেছি আমরা ঈমান এনেছি ফাগফির আমাদের অতএব ক্ষমা করুন লানা আমাদেরকে যুনুবানা আমাদের ওয়াকিনা এবং এবং বাঁচান বাঁচান আমাদেরকে বাঁচান আযাবান্নার। জাহান্নামের আযাব থেকে। হ্যাঁ, আচ্ছা একজন পড়েন দেখি, অর্থ করেন দেখি। জুনুবানা মানে কি বললেন ওস্তাদ? জুনুবানা জাম্বুন, শুনেন জাম্বুন মানে গুনাহ, বহু বচন জুনুবুন, ব্রোকেন প্লুরাল। জুনুবুন আর শেষে অ্যাটাচ প্রোনাউন আসছে, জুনুবানা, জুনুব মুদাফ আর না মুদাফ ইলাইহি। আমি বলতেছি ওস্তাদ। বলেন, অর্থ জিজ্ঞেস করেন প্লিজ। হ্যাঁ বলেন। বলতেছি উস্তাদ জি রব্বানা আমি জি বলতেছি জি বলেন। রব্বানা হে আমাদের রব ইন্নানা নিশ্চয় আমরা আমান্না আমরা ঈমান এনেছি ফাগফির লানা এবং অতএব আপনার অতএব অতএব ক্ষমা করুন। এবং নাই আমাদের এবং নাই এখানে ক্ষমা করুন আমাদেরকে জুনুবানা এবং আমাদেরকে বাঁচান আযাবা শাস্তি, নার আগুন, আগুনের শাস্তি থেকে। হে আমাদের রব
আমরা ঈমান এনেছি আপনার উপর এবং আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমাদের গুনাহ সমূহের কিনা এবং আমাদেরকে বাঁচান আযাবান নার আগুনের শাস্তি থেকে। আগুনের আযাব থেকে, শাস্তি থেকে। রব্বানা, হে আমাদের রব, ইন্নানা, নিশ্চয় আমরা আমান্না, আমরা আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, অতএব আমাদের ক্ষমা করুন, লানা আমাদেরকে, আমাদেরকে যুনুবানা, আমাদের পাপ সমূহকে, ওয়াকিনা এবং আমাদেরকে বাঁচান আযাবা নার, মানে বাঁচান জাহান্নামের আগুন থেকে। হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদেরকে ক্ষমা করুন এবং ক্ষমা করুন আমাদের পাপ সমূহ থেকে এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন অথবা বাঁচান। আরেকজন আছেন যারা পড়েননি তারা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। রব্বানা, হে আমাদের রব, ইন্নানা, নিশ্চয় আমরা, আমান্না, ঈমান এনেছি, ফাগফির লানা, অতএব ক্ষমা করুন আমাদেরকে, জুনুবানা, আমরা জুলুম অত্যাচার করেছি, অকিনা, এবং আমাদেরকে বাঁচান আযাবান্নার, আগুনের আযাব থেকে, দুজকের আযাব থেকে আমাদেরকে বাঁচান। আরেকজন আমি বলি ওস্তাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বানা, হে আমাদের রব বা প্রতিপালক, ইন্নানা, নিশ্চয় আমরা, আমান্না, ঈমান আনলাম, ফাগফির লানা, আমাদের ক্ষমা করুন, যুনুবানা, পাপসমূহ, ওয়াকিনা, এবং আমাদেরকে বাঁচান আযাবান নার, জাহান্নামের আগুন থেকে। ওস্তাদ আমি বলি, জি রব্বানা, হে আমাদের রব, ইন্নানা, নিশ্চয় আমরা, আমান্না, আমরা ঈমান এনেছি, ফাগফির, অতএব ক্ষমা করুন, লানা, আমাদেরকে, যুনুবানা, আমাদের গুনাহ সমূহ, ওয়াকিনা, এবং আমাদেরকে রক্ষা করুন, আযাবান নার, আগুনের আযাব থেকে, আগুনের শাস্তি থেকে। জি আরেকজন আসেন। রব্বানা, হে আমাদের রব, ইন্নানা, নিশ্চয় আমরা, আমান আমান আমান্না, আমরা ঈমান এনেছি, ফাগফির, অতএব ক্ষমা করুন, লানা, আমাদেরকে, যুনুবানা, আমাদের গুনাহসমূহকে, ওয়াকিনা আযাবান্নার, এবং বাঁচান আমাদেরকে আযাবান্নার, আযাবের, জাহান্নামের শাস্তি। আরেকজন আসেন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নানা, নিশ্চয় আমাদেরকে, আমান্না, মানে আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, অতএব আমাদেরকে ক্ষমা করুন, যুনুবানা, আমাদের গুনাহ সমূহকে, ওয়াকিনা, আমাদেরকে এবং আমাদেরকে বাঁচান আযাবান নার, আগুনের আযাব হতে। হে আমাদের প্রতিপালক, আমরা নিশ্চয় আমরা ঈমান এনেছি, আমাদেরকে ক্ষমা করুন আমাদের গুনাহ সমূহকে এবং আমাদেরকে বাঁচান আগুনের আযাব হতে। জি আচ্ছা, এই হলো আমাদের এই লেসন, এতটুকুই আজকে আমাদের এতটুকুই পড়া। তো এখানে খেয়াল করেন যে আগামী ক্লাসে আমরা যা পড়বো তা হচ্ছে এটা সূরা আল বাকারার 101 নম্বর আয়াত। ঠিক আছে, 201 তো আছে বুঝতে 201 নম্বর আয়াত আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে প্র্যাকটিস, এবং সূরা মুমিনের 109 নম্বর আয়াত। এই দুইটি আয়াত আমরা আগামী ক্লাসে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই আয়াতটা সবাই একটু ভালো করে পড়ে আসবেন, দেখে আসবেন ইনশাআল্লাহ। তো এভাবে আস্তে আস্তে আমাদের যে শুদ্ধ কোরআন শিক্ষা ইনশাআল্লাহ আমাদের হয়ে যাবে। সবাই আমরা এভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন আছে কিনা বলেন প্লিজ। স্যার কত কত বললেন? আমরা একটু ছোট আবার একটু বলেন এই কথা।
বুঝলাম না কি বললেন আর একটু স্যার বলেন কত নম্বর আয়াত বললেন? আগাম ক্লাসে? জি 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 এটা হচ্ছে সূরা বাকারার 201 হ্যাঁ 201 নম্বর আয়াত সূরা মুমিনের এবং 109। সূরা মুমিনের 109 নম্বর আয়াত। সূরা বাকারাটা কোথায় ছিল বলে বাবা আমার সূরা বাকারাটা কোনটা? এটা সূরা মুমিনের 109। একসাথে দুইটা দেন তো আমরা স্ক্রিনশট নিয়ে নিই। হুম হুম উস্তাদ দিয়ে দেন গ্রুপে। দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। গত ক্লাসের শীট পাইছিলেন? কোন শীটটা? এই ক্লাসের শীট অনেকে সূরা জানেন, অনেকে পাওয়া অনেক হয়েছে। শীট আবার কিসের? জি পাইছিলাম, ওটা তো পাইছি। মানে 4টে দিয়েছিলেন একসাথে, হুম 4টে একসাথে দিয়েছিলেন, হ্যাঁ ওইটা পাইছি। উস্তাদ আজকে শেষ করে দেন। জি সেই আজকে 7টা এতটুকুই ছিল। আজকে এতটুকুই, আমি স্লাইড পাঠিয়ে দিয়েছি, আপনারা সবাই একটু দেখে নেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে তো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু